ডক্টর ইউনূসের পদত্যাগ নাটক এবং এই যে পুরো ঘটনাটা বিএনপির উপরে চাপ দেওয়া, এটা যে ইউনূস কর্তৃক প্রযোজিত, এনসিপি কর্তৃক পরিচালিত একটা বৃহৎ নাটক, সেটা একটু আমি দেখাতে চেষ্টা করব আপনাদেরকে। ফের দিল্লির ছকে বাংলাদেশ, এরকম একটা নিউজ করেছে দৈনিক আমার দেশ পত্রিকা, এবং এই কথার সাথে খুব সিমিলার একটা কথা বলেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি গতকালকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার পরে একটা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতির শেষ দুই প্যারায়, মানে শেষের প্যারার আগের প্যারায় একটা লাইন এরকম ছিল, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে, স্পষ্টত মানে এটা খেলাটা আমরা বুঝতে পারি, খেলাটা হচ্ছে যে এখানে বিদেশি শক্তির ইন্ধন বানানো, এবং সেই কথাটা কিন্তু দুইজন ইউটিউবার সাংবাদিকের সাথে মিলে যায় যে তারা বিশেষ করে বিএনপিকেই ভারতের দালাল বানাচ্ছে। প্রথমত এই আমার দেশেরই একটা খবর, যে খবরটায় আমার দেশ বলছে যে বিগত 8 মাসে 250টি কর্মসূচি বা আন্দোলন হয়েছে এই যমুনা শাহবাগের আশেপাশে, এবং আমরা দেখেছি যে এনসিপি কর্তৃক একটা আন্দোলন হয়েছে যেখানে খুব স্ট্রংলি আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলনে সরকার নিজেই নিজের বিরুদ্ধে আন্দোলনকে সার্ভ করেছেন। সরকার সে নিজেই নিজের আন্দোলনকে সরকারের পক্ষ থেকে ঠান্ডা পানি দেওয়া হয়েছে, স্টেজ করতে দেওয়া হয়েছে, নানান বিষয়। এরপরে সেই আন্দোলন থেকে যে যা চাওয়া হইল সেই চাওয়াকেও পূরণ করা হইল, অল্প কিছু বাদ ছিল। তাহলে এত আন্দোলন হলো, এত কর্মসূচি হলো, এত কিছু হলো, কিছুতেই কিছু সমস্যা হলো না। বিএনপির একটা আন্দোলন, যেই আন্দোলন বিএনপি প্রত্যাহারও করে নিল, সেই আন্দোলন প্রত্যাহার করার পরে রাতের বেলা হঠাৎ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বোধোদয় হলো যে তাকে চলে যেতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, তিনি হুঁশিয়ারি দিলেন। একটু আমরা পিছনে যাই, পিছনে যাওয়া দরকার, পিছনে যেতেই হবে আমাদেরকে। প্রথমত এই যে ইশরাক হোসেনকে যে মেয়র হিসেবে রায় দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশনা থাকার পরেও, সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, এবং আমরা দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এবং সেই প্রশাসক যে হিজবুত তাহরিরের একজন সদস্য এবং তিনি গ্রেপ্তারও হয়েছিলেন, সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন যে তিনি এই প্রশাসক নিয়োগের সাথে জড়িত না, কিন্তু তারপরেও তিনি এই প্রশাসকের হিজবুত তাহরিরের বিষয়টাকে আবার ফেসবুকে জাস্টিফাইও করছেন। মানে তারা আসলে নিজেরা কি বলেন, কখন কি করেন, তারা নিজেরাও জানেন কিনা আমি জানি না। তো যাই হোক, এটার পরবর্তীতে যেটা হলো যে এই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বসতে না দেওয়ার জন্য একটা রিট করা হলো। এই রিটে যারা আবেদন করেছেন, যে 3 জনের ছবি দেখা যাচ্ছে, মাঝখানে একজন মূল রিটকারী এবং ডান পাশে একজন পুরুষ, বাম পাশে একজন নারী, তাদের পরিচয়টা আমরা একটু দেখি, আপনাদেরকে দেখাই। মাঝখানের জন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। ফ্যান্টাস্টিক, ওকে। এরপরে ডান পাশের জন SM শাকিল আহমেদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাম পাশের জন মিস হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আরও মজা আছে, মজা আরও আছে। মজাটা হচ্ছে এই যে
তাকে শপথ গ্রহণ না করার জন্য একজন লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। সেই লিগ্যাল নোটিশ পাঠানো ব্যক্তি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান। ভেরি ফ্যান্টাস্টিক। এটা আমি প্রথমে ভেবেছিলাম যে রাষ্ট্র প্রযোজিত, এনসিপি অভিনীত, এবং দেখি এটা মানে সহপ্রযোজিত আওয়ামী লীগও আছে। দারুণ, ব্যাপারটা সুন্দর। এবারে আমরা যেটাতে আসব সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটলো এবং ইশরাক হোসেন আন্দোলন করলেন, দাবি জানালেন, তার রিটকে খারিজ করা হলো। রিট খারিজ হওয়ার পরে ইশরাক হোসেন তার আন্দোলনটাকে প্রত্যাহার করলেন সাময়িক সময়ের জন্য। আন্দোলন প্রত্যাহার করার পরে ওখান থেকে মানুষজন জায়গা ছেড়ে দিয়ে চলে গেল এবং এটা খুবই চমৎকার একটা রাজনৈতিক প্যারাডাইম শিফট, এবং আমি বলবো যে আইনের প্রতি শ্রদ্ধা এবং যে সম্মান দেখানো, সেটার একটা চমৎকার দৃষ্টান্ত। এরপরে যে ঘটনাটা ঘটলো যে প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করবেন, তিনি এই চাপ আর সইতে পারছেন না। তো এই বিষয়টায় যখন আলাপ উঠছে, এই আলাপটা কে তুললেন? জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। এবং আমরা দেখলাম স্পষ্টভাবে বিএনপির পক্ষ থেকে এবং জামায়াতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে 3-4 বার করে চেষ্টা করেও লাস্ট কিছুদিন দেখা করা যাচ্ছিল না, কিন্তু নাহিদ ইসলাম গেলেন, দেখা করলেন, বের হয়ে এসে বললেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। ভেরি ফ্যান্টাস্টিক। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। প্রধান উপদেষ্টার পদত্যাগ কিন্তু কেউ চায়নি। চেয়েছে যে এই এনসিপি কর্তৃক যে একজনকে মেয়র হতে আটকানো হলো, মেয়র হওয়া বন্ধ করা হলো, সেই ঘুরচালটা করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ চেয়েছেন এবং মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছেন। এখন কথা হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ চাইলে তাহলে সেটাতে প্রধান উপদেষ্টার সমস্যা কি? প্রধান উপদেষ্টা সেটাকে অ্যাড্রেস করতে পারতেন, বিএনপির সাথে তাদেরকে ডেকে কথা বলতে পারতেন যে আপনারা আসেন, আমি শুনি যে আসলে ঘটনাটা কি। হ্যাঁ, তিনি ডেকেছেন, বাট তিনি ডেকেও সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সাথে নিয়ে মিটিংটা করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিনি এই বাংলাদেশের অন্য কোনো শক্তিকে আর শক্তি মনে করছেন না, মনে করছেন এই আন্দোলন অভ্যুত্থানের যে এই কয়জন ছাত্রনেতা ছিল এরাই মূল শক্তি। মূলত তিনি যেটা সবচেয়ে বড় ভুল করছেন বলে আমি মনে করি, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপির যে পপুলারিটির একটা শক্তি আছে, বিএনপির যে একটা বিশাল জনগোষ্ঠী আছে, জনশক্তি আছে, জনসমর্থন আছে, এইটাকে তিনি, এই ওয়েটটা তিনি বুঝতে পারছেন না। তিনি মনে করছেন যে এই ছাত্ররাই বোধহয় সব, এবং তিনি এই কথাটি বলেছেন বারবার যে ছাত্ররাই তার নিয়োগকর্তা। এবং তিনি এই এনসিপির যখন সূচনা হয় তখন তিনি বলেছেন যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা নাকি দেশের মানুষ আর পছন্দ করছে না, এই জন্য এই ধরনের তরুণদের রাজনৈতিক দল গড়ে ওঠা প্রয়োজন। এখন এই যে নাটকটা করলেন, এটা তো শেখ হাসিনা স্টাইলের নাটক। আমরা শেখ হাসিনাকে এই নাটক করতে দেখেছি। শেখ হাসিনা তাদের আওয়ামী লীগের লাস্ট সম্মেলনের সময় তিনি বলেছেন, আমি আর প্রধানমন্ত্রী থাকবো না, আমি আর কত চালাবো, আমি আর পারছি না, আমি এবার অবসর নেব। তারপর সবাই চিৎকার করে উঠলো, না না আপা 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 আপনি থাকেন, আপা আপনি থাকেন। তো তিনি গলে গেলেন, রিকোয়েস্ট শুনে তিনি থাকলেন, তিনি আবারও আওয়ামী লীগের সভানেত্রী হলেন। ঠিক একইভাবে আমরা এই নাটকটা মানে মঞ্চায়িত হতে দেখলাম। আমি কেন বলছি সেটা আমি একটু আসি। প্রথমত এনসিপি নেতাদের একটা দাবি নিয়ে প্রশ্ন তুলি। বিএনপির চাপেই পদত্যাগের কথা ভেবেছেন ডক্টর ইউনূস, দাবি এনসিপি নেতাদের। এটা সার্জিস আলম এবং সারোয়ার তুষারের দাবি। মানে বিএনপিকে স্ট্রংলি একটা মেসেজ দেওয়া বা বিএনপির প্রতি একটা আক্রোশ মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার। এরপরে আমি আসি, জামায়াত ইসলামের একজন নেতা ডক্টর তাহের, তিনি বলেছেন ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে। সেই কথাটা বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে। কিন্তু আমি ফেসবুকে ঢুকে যেটা দেখলাম যে সেই 5 বছরের একটা ক্যাম্পেইন ছিল, সেই 5 বছরের ক্যাম্পেইন
আবার ফেসবুকে সয়লাব হয়ে গেছে আস্থা ইউনূসে, আস্থা আবারও তাকে জুলাই বিপ্লবের পুনরুদ্ধার করতে প্রফেসর ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, মার্চ ফর ইউনূস, প্রয়োজনে হ্যাঁ না ভোট। এমনকি সেই মার্চ করাও হয়েছে, এবং সেই মার্চ করা হয়েছে, সেই মার্চ আন্দোলন ডেকে করা হয়েছে, এবং সেটার জন্য কারো জনদুর্ভোগ হয়নি, সেই আন্দোলনের কারণে কারো কষ্ট হয়নি, রাস্তায় জ্যাম হয়নি, রাস্তার মানুষের কষ্ট হয়নি, জরুরি কাজ বন্ধ হয়ে যায়নি। এটা নিয়ে আর কেউ কবিতা বা প্যারাগ্রাফ লেখেনি। এই যখন অবস্থা, তখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই অবস্থার মধ্যেও তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে মিটিং করলেন, এবং মজার ব্যাপার হচ্ছে তিনি যে টোনে লিখলেন যে বিদেশি শক্তির ষড়যন্ত্র, পরাজিত শক্তির ইন্ধন, তার মানে বোঝাতে চাচ্ছে যে তার মানে কি বিএনপি যেহেতু এই তার পদত্যাগের দোষটা মানে প্রত্যক্ষভাবে বিএনপির উপরে দেওয়া হচ্ছে, যে তার কারণে তাদের বিএনপির চাপেই প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন, এবং বলা হচ্ছে যে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি শক্তির ষড়যন্ত্র। তার মানে বিএনপি পরাজিত শক্তির ইন্ধনে কাজ করছে এবং বিদেশি শক্তির ষড়যন্ত্রে কাজ করছে। অর্থাৎ এই যে বিএনপিকে ডিমোরালাইজ করা, এটা তো প্রথম থেকেই এই নাটকটা আমরা দেখেছি এবং নাটক দেখে আসছি। তবে একটা বিষয়ে যে এত শক্ত সমর্থ, এত সফল একজন সরকার, এত কিছু করে ফেলেছেন, যদিও 9 মাসে কি করেছেন সেটা আমি জানি না, একজন উপদেষ্টা, তার আমি মানুষের বডি শেমিং করতে চাই না, কিন্তু তাকে নিয়ে অনেক কথা হচ্ছে যে তিনি তার উন্নতি দেখলেই বোঝা যায় যে 9 মাসে কত উন্নতি হয়েছে। তিনি তো বলছেন যে শুধুমাত্র নির্বাচন দেওয়াই আমাদের কাজ নয়, আমাদের অনেক কাজ, আমাদের সেন্ট মার্টিন বন্ধ করতে হবে, আমাদের সাজেক ভ্রমণ বন্ধ করতে হবে, আমাদেরকে করিডোর দিতে হবে, আমাদেরকে বন্দর দিতে হবে। এগুলো নিয়ে যত বেশি সিরিয়াস সরকার, তত তার অর্ধেক সিরিয়াসনেস যদি আওয়ামী লীগের প্রতি থাকতো, তাহলে আওয়ামী লীগের একটা নেতাও পালাতে পারতো না। দুঃখ, কষ্ট, এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার, একদম বড় টুইস্টটা এটা হচ্ছে এই যে প্রফেসর ইউনূসের যে পদত্যাগের নাটক, এই নাটকের পিছনে আরো একটা কারণ আছে। সেনাপ্রধানের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা এসেছে যে ডিসেম্বরেই নির্বাচন এবং কোনো করিডোর ফরিডোর দেওয়া যাবে না, করিডোর ফরিডোর এই সরকারের কাজ না, এটা সংসদের কাজ। এই যে মানে করিডোর না দিতে পারার কষ্ট, আপার ছিল স্বজন হারানোর কষ্ট, আর আমাদের স্যারের হচ্ছে ওয়াশিংটনকে সুবিধা না দিতে পারার কষ্ট। এই সুবিধা না দিতে পারার কষ্টেই কি স্যার পদত্যাগ করলেন এবং সেই দোষটাই বিএনপির উপরে চালালেন? আসলে এই চাপাচাপি এগুলো খুব ন্যারো অ্যান্ড খুবই সূক্ষ্ম এবং খুবই মানে আমি বলবো যে চাইল্ডিশ, আসলে চাইল্ডিশ একটা সিস্টেম। এই সিস্টেমের সাথে আমরা অভ্যস্ত, এগুলো আমরা জেনে জেনে অভ্যস্ত, এগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত। সো আমাদেরকে মনে হয় এইসব দিয়ে এই নাটকের ফাঁদে ফেলা যাবে না। উন্নয়ন কি করেছেন, 9 মাসে কি সংস্কার করেছেন সেটা আমরা জানি, আমরা সেটা পরিষ্কার। সো এটা নিয়ে খুব বেশি আর কথা বলার নাই। এখন ব্যাপার হচ্ছে যে এই নির্বাচন নিয়ে মানে গণতন্ত্রের নিয়ে আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করব, যে একটা দেশের বিপ্লবোত্তর বলি বা অভ্যুত্থানোত্তর বলি, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এরপরে সেনাবাহিনী বলছে নির্বাচন দাও আর সিভিলিয়ান সরকার তাতে তেতে যাচ্ছে, এটা একটা দেশের জন্য খুব ভয়ঙ্কর বিষয়, খুব ভয়ঙ্কর বিষয়, খুব অ্যালার্মিং। আমাদের সবাইকে এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে।